আসসালামু আলাইকুম বাংলাদেশ। স্বাধীনতার ৫১ বছর পূর্তিতে ২৬শে মার্চের স্পেশাল একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো এটি হচ্ছে আরটিজি এক্সপ্লেনের পঞ্চম এপিসোড এবং আজকে কি এক্সপ্লেন করব সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। সেটা হচ্ছে ভার্চুয়াল র্যাম। অর্থাৎ এখন বর্তমানে যে স্মার্টফোনগুলি আসে সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম ফোনের মধ্যে কিন্তু ভার্চুয়াল র্যাম থাকে। ভার্চুয়াল র্যাম মানে কি, এটা যদি আমি কোম্পানির ভাষায় বলি, ভিভোর ক্ষেত্রে এক্সটেন্ডেড র্যাম, রিয়েলমির ক্ষেত্রে ডিআরই, আর স্যামসাংয়ের ক্ষেত্রে র্যাম প্লাস। তিনটি কিন্তু একই জিনিস, অর্থাৎ র্যাম বাড়ানো। অর্থাৎ আপনার মোবাইলে সম্ভবত র্যাম রয়েছে 6 জিবি, তো আপনি সেটাকে বাড়িয়ে 3 জিবি বাড়িয়ে 9 জিবি করে ফেলতে পারেন, 8 জিবি থেকে 3 জিবি বাড়িয়ে 11 জিবি করে ফেলতে পারেন, 12 জিবি থেকে 3 জিবি বা আরও বেশি বাড়িয়ে মানে আরও বেশি করে ফেলতে পারেন র্যামকে। অর্থাৎ এটা বেসিক্যালি রম থেকেই নেওয়া, অর্থাৎ ইন্টারনাল স্টোরেজ থেকে নেওয়া হয়, অর্থাৎ এটি সফটওয়্যারের মাধ্যমে এটি নেওয়া হয়ে থাকে। কিন্তু এটার কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, এটা কি আপনাদের অবশ্যই প্রয়োজন নাকি কোনো রকম দরকার নেই? খুবই কম এখানে কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে এবং খুবই কম অ্যাডভান্টেজ, যেটা এতটা বেশি না, এতটা প্রয়োজনও নেই মানে ভার্চুয়াল র্যামের। আর ভার্চুয়াল র্যাম কোনো নতুন কোনো কনসেপ্ট নয়, অর্থাৎ এটি নাকি পিসির মধ্যে ছিল, অবশ্যই পিসিতে ছিল এবং সেটা এখন স্মার্টফোনে এসেছে, এতটুকুই। তো ভার্চুয়াল র্যামের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, ভার্চুয়াল র্যামের উপকারিতা কি, বা এখানে এটা কি, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আমরা কথা বলবো এবং আশা করব যে ভিডিওটি পুরো দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময়ের মতো রয়েছে। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আরও ভালোভাবে আরও সুন্দর করে আপনাদের জন্য প্রস্তুত হতে পারে। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আরটিজি এক্সপ্লেন 05 শুরু করা যাক। তো ভার্চুয়াল র্যাম বা এক্সটেন্ডেড র্যাম বা ডিআরই বা র্যাম প্লাস, এটা কাকে বলে? অর্থাৎ আপনার ইন্টারনাল যে স্টোরেজটা আসছে সেই স্টোরেজটা থেকে কিছু পরিমাণে স্টোরেজ র্যামের মধ্যে প্লাস করা, এটাকে বলা হয় ভার্চুয়াল র্যাম বা র্যাম প্লাস বা এক্সটেন্ড করে দেওয়া, অর্থাৎ একটু বাড়িয়ে নেওয়া। ধরুন আপনার ফোনের র্যাম হচ্ছে 8 জিবি, এটাকে যদি আপনি বাড়িয়ে 3 জিবি বাড়িয়ে নেওয়া যায় রম থেকে, অর্থাৎ ইন্টারনাল স্টোরেজ থেকে, তখন সেটা হয়ে যাবে 11 জিবি। এবং এটা কিভাবে হয়, অর্থাৎ আপনারা দেখবেন, ধরুন সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি যখন অনেকগুলো অ্যাপ ব্যবহার করে ফেলেছেন, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করেছেন সেগুলো সবগুলি আপনার র্যাম ফুল হয়ে গেছে, আপনার র্যামে আর কোনো রকম জায়গা নেই, আপনার র্যাম আর অন্য কোনো অ্যাপ সাপোর্ট করছে না। তখন কি হবে? তখন আপনার যে এক্সটার্নাল র্যাম, অর্থাৎ আরেকটু র্যাম বাড়িয়ে নেওয়া, অর্থাৎ রমের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে র্যাম বাড়িয়ে নেওয়ার মাধ্যমে সেটা কিন্তু মানে সেখানে আরও কিছু অ্যাপ সাপোর্ট করানো যাবে। এটাই হচ্ছে এক্সটেন্ডেড র্যাম। কিন্তু এই অ্যাপগুলি সাপোর্টেড হবে কখন? সেই অ্যাপগুলো মানে সব অ্যাপ্লিকেশন কিন্তু এই ভার্চুয়াল র্যামের মধ্যে আসবে না। কিছু অ্যাপ্লিকেশন যেগুলো রিফ্রেশ হয় না, অর্থাৎ যেগুলো কন্টিনিউয়াসলি রিফ্রেশ হয় না, যেমন আপনার ফোনের যে মানে অ্যাপ্লিকেশনগুলি রয়েছে, যেমন ক্যালকুলেটর রয়েছে, ক্যালেন্ডার রয়েছে, এই জিনিসগুলি আপনার ভার্চুয়াল র্যামের মধ্যে চলে আসতে পারে। কিন্তু যেগুলি কন্টিনিউয়াসলি রিফ্রেশ হতে থাকে, যেমন ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, গুগল রয়েছে, টুইটার রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, এগুলো কিন্তু কখনোই আপনার ভার্চুয়াল র্যামের মধ্যে আসতে পারে না, কারণ এটা কন্টিনিউয়াসলি রিফ্রেশ হচ্ছে। আর এটা ভার্চুয়াল র্যামে এটা সাপোর্ট হবে না কখনোই। ধরুন আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন, সেখানে যদি দেখেন ক্যালকুলেটর রয়েছে, সাপোজ ক্যালকুলেটর রয়েছে, এখন আপনি আবার ইউটিউব ওপেন করলেন, তখন অটোমেটিক সেই সফটওয়্যারটির দ্বারা ক্যালকুলেটর ভার্চুয়াল র্যামে চলে যাবে এবং ইউটিউব কিন্তু আপনার মেইন র্যামে চলে যাবে। তো এটা হচ্ছে ভার্চুয়াল র্যামের কাজ, শুধুমাত্র এতটুকু। আর এটার যে অ্যাডভান্টেজ সেটা এইটাই, এটা ছাড়া আর কোনো রকম অ্যাডভান্টেজ নেই, এতটুকু অ্যাডভান্টেজ নেই। কারণ অ্যাডভান্টেজ বলতে এই এতটুকু, শুধুমাত্র কিছু অ্যাপ এটা ভার্চুয়াল র্যামের মধ্যে আসবে, অন্য সব অ্যাপগুলি আসবে না। যেমন রিফ্রেশ যেগুলি হয় ইউটিউব, ফেসবুক, এইরকম অ্যাপ্লিকেশনগুলি কিন্তু কখনোই ভার্চুয়াল র্যামের মধ্যে আসতে পারছে না। তো অ্যাডভান্টেজ হচ্ছে কিছুটা অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে আপনার র্যাম যদি কমে যায়, মানে অর্থাৎ আপনার র্যাম যদি ফুল হয়ে যায়, তাহলে কিছু অ্যাপ্লিকেশন আপনার ভার্চুয়াল র্যামের মধ্যে চলে যাবে, যার ফলে আপনার স্মার্টফোনটা একটু স্মুথ হবে। তো এবার আমরা কথা বলি ডিসঅ্যাডভান্টেজটা নিয়ে। ডিসঅ্যাডভান্টেজের প্রথমেই যদি আমরা যাই,
প্রথমে যদি আমরা যাই, সেটা হচ্ছে ওই যে আপনার বললাম সব অ্যাপগুলি আসবে না প্রথমেই, শুধু ইউটিউব ফেসবুক বা যেগুলো রিফ্রেশ হয় সেগুলাই শুধুমাত্র মানে মেইন র্যামে থাকবে, আর অন্যগুলি কিন্তু যেগুলো রিফ্রেশ হয় না সেগুলো ভার্চুয়াল র্যামে থাকবে। অর্থাৎ এটা আপনার কোনো রকমের অ্যাডভান্টেজই নয়। অর্থাৎ যদি আপনি ইউটিউব ভার্চুয়াল র্যামের মধ্যে না পান তাহলে সেটা কীরকম অ্যাডভান্টেজ নয়, এটা সম্পূর্ণভাবে একটা ডিসঅ্যাডভান্টেজ। দ্বিতীয়ত, এটার যে স্পিড, অর্থাৎ আমি এখনই বললাম যে র্যাম যেটা ভার্চুয়াল র্যাম সেটা কিন্তু ইন্টারনাল স্টোরেজ থেকেই নিয়ে আসা হয়, এবং আপনার যদি র্যামের স্পিড দেখেন, ক্লক স্পিড, সেটা আপনার 4000+ এমবিপিএস, 4000-এরও বেশি। সেদিকে অর্থাৎ LPDDR4X এর স্পিড কিন্তু 4000 এমবিপিএস, তারও বেশি। তখন সেই জায়গায় যদি আপনি দেখেন UFS 3.1 যে স্টোরেজ সলিউশন রয়েছে সেটার স্পিড কিন্তু 2000 এমবিপিএস, যেটা ধারে কাছেও নয়। তো সেটাই যখন যাচ্ছে তখন আপনি কীরকম স্পিড পাবেন? অবশ্যই খুবই খারাপ স্পিড পাবেন। অর্থাৎ যে র্যাম স্পিড আপনার প্রয়োজন সেই র্যাম স্পিড আপনি কখনোই পাবেন না। একইভাবে যদি আমি এখন ইএমএমসি কিছু স্টোরেজ সলিউশনের মধ্যেও কিন্তু আপনার রয়েছে ভার্চুয়াল র্যাম, তো সেটার স্পিড কিন্তু প্রায় ধরতে পারেন অলমোস্ট 500 এমবিপিএস, 600 এমবিপিএস, অনেক সময় 1000 এমবিপিএস এ চলে যায়, এতটুকু। তো সেটাতে যখন আপনি কোনো রকম অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন তখন কিন্তু আপনি কোনো ধরনের অ্যাডভান্টেজ পাচ্ছেন না। এটা সম্পূর্ণভাবে আপনার মানে বলার মধ্যে, শুধু আমার ভার্চুয়াল র্যাম রয়েছে, এই রয়েছে, এটাই। এছাড়া আপনি কোনো রকমের কোনো সুবিধা আপনি এটাতে পাচ্ছেন না। তো এটাও ছিল একটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আপনি কোনো রকমের আপনার স্পিড কখনোই মিলছে না। একই সাথে ডেটা ট্রান্সফার স্পিডও কিন্তু কখনোই মানে র্যামের সাথে রম কখনোই কম্পিট করতে পারে না। আর তারপরে যদি আমি বলি, ধরুন আপনার ইন্টারনাল স্টোরেজ 64 জিবি এবং সেই 64 জিবি স্টোরেজ আপনার ফুল হয়ে গেছে, তাহলে আপনি ভার্চুয়াল র্যাম কোত্থেকে পাবেন? তো এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ। আপনার যদি পুরো ইন্টারনাল স্টোরেজটা ফুল হয়ে যায় তাহলে আপনি কখনোই ভার্চুয়াল র্যাম এক্সপিরিয়েন্স করতে পারবেন না। এটা হচ্ছে একটা মানে ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই, কারণ যদি ফুল হয়ে যেত তারপর যদি আমরা ভার্চুয়াল র্যাম আরও ব্যবহার করতে পারতাম তাহলে অবশ্যই অ্যাডভান্টেজ, কিন্তু ফুল হওয়ার পর আমরা কোনো ধরনেরই ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারছি না, যেহেতু এই ভার্চুয়াল র্যামটা কিন্তু রম থেকেই আসে। তারপরে সর্বশেষ ডিসঅ্যাডভান্টেজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিসঅ্যাডভান্টেজ, বর্তমানে যে র্যামগুলি ভার্চুয়াল র্যাম রয়েছে সেগুলি সর্বোচ্চ আপনার 6 জিবি র্যামের সেটের মধ্যে থাকে, 8 জিবিতে থাকে, 12 জিবিতে থাকে, কিন্তু যেটাতে দরকার অর্থাৎ একদম প্রয়োজনীয় সেটা হচ্ছে আপনার 4 জিবিতে ভার্চুয়াল র্যাম দেওয়া অবশ্যই প্রয়োজন। 3 জিবি বর্তমানে যেগুলো রয়েছে সেগুলাতে ভার্চুয়াল র্যাম দেওয়া অবশ্যই প্রয়োজন। এবং এটা কিন্তু কোনো রকমের হার্ডওয়্যার সিস্টেম নয়, এটা আপনি সফটওয়্যার আপডেটের মাধ্যমে পেয়ে যেতে পারেন। যেমন আমার যে ফোনটি সেটিতে সম্ভবত র্যাম রয়েছে 3 জিবির মতো, তো এখন যদি আমাকে সফটওয়্যার আপডেট দেওয়া হয় তখন আমি ভার্চুয়াল র্যামটা পেয়ে যাব এবং এক্সট্রা র্যাম আমি ব্যবহার করতে পারবো। সুতরাং এটা কোনো ধরনের হার্ডওয়্যার সিস্টেম নয়, এটা একদম সফটওয়্যার বেসড। তো লাস্ট ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা ছিল আপনার মানে যেখানে কম র্যামের সেট সেখানে ভার্চুয়াল র্যামের প্রয়োজন, কিন্তু সেখানে না দিয়ে কোম্পানি আপনার বেশি র্যাম যেগুলো অর্থাৎ 6 জিবি, 8 জিবি, 12 জিবি এইরকম জায়গায় মানে র্যাম দিয়ে থাকে, ভার্চুয়াল র্যাম দিয়ে থাকে। তো এখন আপনার ভার্চুয়াল র্যাম কি নেওয়া প্রয়োজন সেটা আপনি নিজে বুঝতে পারছেন হয়তো ভিডিওটি দেখে। কেননা যখন একটা ভার্চুয়াল র্যাম, প্রথমে আমি বললাম যে স্পিড কখনোই একই রকম হতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে যখন আপনার স্টোরেজ ফুল হয়ে যায় আপনি কখনোই ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন না। তৃতীয়ত হচ্ছে আপনার যখন র্যামের প্রয়োজন হবে, অর্থাৎ যেটার প্রয়োজন সেটা কখনোই ভার্চুয়াল র্যামে যাবে না, অর্থাৎ শুধুমাত্র যেগুলো রিফ্রেশ হয় না সেগুলাই ভার্চুয়াল র্যামের মধ্যে যাবে, অন্য কোনো অ্যাপ্লিকেশন ভার্চুয়াল র্যামের মধ্যে কখনোই যেতে পারবে না, যেহেতু এগুলা অর্থাৎ ইউটিউব, ফেসবুক বা গুগল এরকম জিনিসগুলা কিন্তু কখনোই ভার্চুয়াল র্যামে যাবে না, কারণ এগুলা রিফ্রেশ হতে থাকে। তো এগুলা ছিল র্যামের ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ বললাম যে খুবই কম, মানে বলা যেতে পারে মানে 100%-এর মধ্যে 10% অ্যাডভান্টেজ, আর বাকি 90% কিন্তু ডিসঅ্যাডভান্টেজ। কখনোই মানে থাকার থেকে না থাকাই ভালো 90%। তো এতটুকু থেকে আপনারা হয়তো ক্লিয়ার হতে পারছেন যে আপনার ভার্চুয়াল র্যামের প্রয়োজন হবে নাকি হবে না। আমি যদি পার্সোনালি বলি, আমার প্রয়োজন নেই, কারণ একটা ভার্চুয়াল র্যামের সেট নিয়ে মানে হুদাহুদি টাকা নষ্ট করে কোনো ধরনের লাভ নেই।
তাই আমি আশা করব যে আপনারাও নেবেন না, কারণ এখানে শুধু বলার মধ্যে যে আমার ভার্চুয়াল র্যাম রয়েছে, আমি মানে আমার ফোনে ভার্চুয়াল র্যাম রয়েছে এতটুকু। এখানে আপনি স্পিড ম্যাচ করতে পারবেন না, কোনো রকমের কোনো কিছু এত ভালোভাবে ব্যবহার করতে পারবেন না। এমনি এমনি আপনাকে প্রায় কিছু টাকা বেশি গুনতে হবে। তো আমি বলবো যে ভার্চুয়াল র্যাম না নেওয়াই উচিত। তো আশা করবো যে ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন এবং আপনারা একদম ক্লিয়ার যে আপনাদের ভার্চুয়াল র্যামটা নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। তো আশা করবো যে ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। একটি লাইক করে দিতে পারেন যদি আপনারা একটু উপকৃত হতে পারেন। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে কেন, যদি ডিসলাইক করে থাকেন, অর্থাৎ যখন ডিসলাইক করবেন তখন কমেন্টে জানাবেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আরও ভালোভাবে আপনাদের জন্য প্রস্তুত হতে পারে। তো আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে, এবং অবশ্যই শেয়ার করলে অনেকেই উপকৃত হতে পারে, কিন্তু কারণ অনেকেই চিন্তা করছেন যে আমি ভার্চুয়াল র্যামের সেট নিব নাকি নিব না। তো এটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো আমি চলে আসবো আবার অন্য কোনো একদিন আরেকটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন স্টে হোম, স্টে সেফ, অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।